আমি এই মই দিয়ে একদম উপরে উঠছিলাম, উঠে এই সিমগুলো তুললাম। এখানে কতগুলো সিম রয়েছে, মাঝে মধ্যে সিমগুলো আমি তুলে নেই। তা যাই হোক, যার টেস্ট সেটা বাজারের যে কেনা, বাজার থেকে কিনে নিয়ে আসা যে সিম, তার থেকে একটা আলাদা। সেটা কি বলবো, এটা ন্যাচারাল যে টেস্ট। কারণ এটাতে আমি যা খাবার দিচ্ছি সেটা তো আমার নিজে হাতে দিচ্ছি। শুকনো গোবর সার, খোল পচা জল, তারপরে বাড়ির যে সবজি পচার যে লিকুইড তরলটা সেটা, আর হচ্ছে যে শুকনো যেটা আমার কম্পোস্ট জাতীয় যেটা তৈরি করতেছি সেটা, বিভিন্ন শাক সবজি, গাছের পাতা, তারপরে চাল ধোয়া জল, কালাই ধোয়া জল, মানে ভাতের মার, সব কিছু আমি ওখানে পচাচ্ছি। সেখান থেকে বিভিন্ন রকম স্বাদ তৈরি হচ্ছে। তার জন্য এটা একটা আলাদা টেস্ট, ন্যাচারাল। সেমন একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কোনো কেমিক্যাল ইউজ নেই। আর সম্পূর্ণ রাসায়নিকের উপর আমি করতেছি না, সম্পূর্ণ জৈবিকভাবে যা যা আমি জেনে শুনে খাবার দিচ্ছি সেগুলোও নিচ্ছে সেখান থেকে হচ্ছে। হয়তো বাজারে যে সবজিগুলো তার মতো অতটা ফ্রেশ বা দেখতে অতটা ভালো হবে না, কিন্তু এর যে ন্যাচারাল যে একটা টেস্ট, যে স্বাদ, সেটা বজায় রয়েছে। তা যাই হোক, তাই যে এতগুলো সিম তুললাম। আবার ওদিকে বকফুল রয়েছে, প্রত্যেক দিনে তুলতে হয়, না হলে ফেটে ফেটে যায়। তা অনেক এইরকম সবজি রয়েছে আমার। শশা প্রত্যেক দিনে 2টা 3টা করে ছিঁড়তে হয়। আর করলা রয়েছে, করলার গাছগুলো আবার তুলে দিচ্ছি, ভালো জাতের করলা নিয়ে আসবো এর মধ্যে আবার। আর ছোটো ছোটো করলাটা রয়েছে, গাছ হয়ে যাচ্ছে কিন্তু আশানুরূপ ফল হচ্ছে না। যাই হোক, ওটা ওটাকে তুলে দিয়ে আবার আমি নতুন করে গাছ বসাবো। এই যে দেখাচ্ছি, তো এটা, এই গাছটাকে আমি তুলে দেবো। এই যে ছোটো ছোটো করলা, এটাকে তুলে দিয়ে আবার নতুন গাছ বসাবো। বেশি দিন লাগে না, এই 20-25 দিন, 1 মাসের মধ্যে ফুল ফল এসে যায়। ওখানে বীজ পড়ে যায়, ওখান থেকে চারা তৈরি হয়ে যায়। এই যে শশা তো রয়েছে, যে সিম দেখেন কতগুলো এখানে রয়েছে, এর মধ্যে দেখেন কতগুলো সিম রয়েছে। এই যে একটা, এখানে একটা সিম রয়েছে, এই পিলারের উপর তুলে দিয়েছি। ওই দিকে রয়েছে একটা, চারদিকে 4টা। যাই হোক, ন্যাচারাল সিম পাচ্ছি এখানে ছাদের উপর। এই আখগুলো সব ম্যাচিউরড হয়ে গেছে, এখান থেকে মাঝে মধ্যে একটা করে তোলা হয়। এই এদিকে 2টা ম্যাচিউরড হয়ে গেছে এদিকে, আর এইদিকে পাশে রয়েছে। কি বলবো, ছাদের উপর যদি এত কিছু পাওয়া যাচ্ছে তাহলে অসুবিধা কোথায়। এই যে গাছগুলো কত সুন্দর চেহারা। এটা একটা মাছের কাটনে রয়েছে, আমি এটা হাফ ড্রামে আমি এটা নিয়ে যাব, ওখানে লাগাবো নতুন করে। যে মিষ্টি তেঁতুল গাছ, এটা কিন্তু মাটির নিচে না, সম্পূর্ণ আমার ছাদ বাগানের উপরে। এই যে আমি ছাদের উপর দাঁড়িয়ে রয়েছি, ছাদটাকে প্রোটেকশন করেছি। 3 কোট আমি রোপসিল মেরেছি, যাতে শ্যাওলা পড়ে জলের ড্যাম না হয়ে যায়। ওটাকে প্রোটেকশন করে তারপর আমি ওই ছাদের উপর লাগিয়েছি। আপনারাও করবেন। বা বেস্ট অফ লাক, দিনটা আপনাদের খুব ভালো কাটুক।